আওয়ামী লীগ নিষিদ্ধে 2 সপ্তাহের কর্মসূচি ঘোষণা। জাতীয় পার্টিকে দেশের মানুষের মন থেকে মুছে ফেলতে পারবে না, বললেন জিএম কাদের। জনগণের ইস্যু নিয়ে কথা বলা উচিত, এটাই রাজনীতি, বললেন তারেক রহমান। জানাবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত, রাজনৈতিক দলের সংস্কার যেভাবে সম্ভব। এবং সর্বশেষ জানাবো জুলাই হত্যার দায়ে আওয়ামী লীগের বিচার চাইলেন সাকি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধের 2 সপ্তাহের কর্মসূচি ঘোষণা। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবি আগামী 2 সপ্তাহের জন্য জুলাই রিভাইজ কর্মসূচির ঘোষণা দিয়েছে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ নামের একটি প্ল্যাটফর্ম। ঘোষিত এই কর্মসূচির আওতায় আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবি, শহীদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ, গণসংযোগ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে সাক্ষাৎ, নাগরিক সমাজের ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ, অনলাইন অফলাইন প্রচার প্রচারণা, দেয়াল লিখন শীর্ষক প্রচারণামূলক কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্ল্যাটফর্মটির নেতারা। সংবাদ সম্মেলনে মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, জুলাই গণহত্যার 7 মাস অতিবাহিত হলেও খুনিদের বিচারের ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। খুনিরা বিভিন্ন স্থানে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, দেশে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপনে সংগঠিত হচ্ছে, এমনকি ঝটিকা মিছিল করার মতো দুঃসাহস দেখাচ্ছে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধানের কর্তব্য ছিল আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন নিশ্চিত করা। দ্বিতীয় কর্তব্য ছিল জুলাই গণহত্যার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা। কিন্তু অন্তর্বর্তী সরকার কোনো ক্ষেত্রে আশানুরূপ পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। আহতদের এখনো নিজেদের চিকিৎসার জন্য আন্দোলন করতে হচ্ছে, যা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। জাতীয় পার্টিকে দেশের মানুষের মন থেকে মুছে ফেলতে পারবে না, বললেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমাদের দাবি রাখা হবে, সেটাকে আপনারা মেনে নেবেন, সেভাবে প্রস্তুতি নেন। সারা দেশের মানুষ যেন বুঝতে পারে জাতীয় পার্টি আছে এবং থাকবে। জাতীয় পার্টিকে কোনো ক্রমেই দেশের মানুষের মন থেকে মুছে ফেলতে পারবেন না। মানুষের মনে আমরা আছি এবং থাকবো। তিনি বলেন, আমার বিরুদ্ধে হয়রানিমূলক বিভিন্ন মামলা দেওয়া হচ্ছে। রংপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ, রংপুরের মানুষ শান্তিতে নেই। এখানে চাঁদাবাজি আছে, টেন্ডারবাজি আছে, বিভিন্ন জায়গায় অত্যাচার করা হচ্ছে, মানুষকে লুট করা হচ্ছে, বাড়িঘর দখল করা হচ্ছে। তিনি আরো বলেন, বিএনপি বিপদে পড়লে আমরা আশ্রয় দিয়েছি, জামাত বিপদে পড়লে আমরা আশ্রয় দিয়েছি, মানুষের সেবা করার চেষ্টা করেছি। আমরা শান্তির রাজনীতি করি, আমরা সহযোগিতার রাজনীতি করি, আমরা বন্ধুত্বেও রাজনীতি করি, আমরা ঘৃণার রাজনীতি করি না। জনগণের ইস্যু নিয়ে কথা বলা উচিত, এটাই রাজনীতি, বললেন তারেক রহমান। দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, একটি পরিবর্তনের জন্য জনগণ রাজনৈতিক দলগুলোকে সমর্থন দিয়েছে বলেই স্বৈরাচার মাফিয়া বিদায় নিতে বাধ্য হয়েছে। এখন জনগণের ইস্যুগুলো নিয়ে কথা বলা উচিত আমাদের, এটাই রাজনীতি। আসুন জনগণের আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা নিয়ে কাজ করি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন। গণতন্ত্র প্রতিষ্ঠাকারী সব শক্তি মিলে 2 বছর আগে আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা দিয়েছি। দেশে প্রথম ধ্বংস করেছে ভোটের ব্যবস্থা। দেশের সব সেক্টরকে মেরামত করতে হবে। দেশের কাঠামো মেরামতের কথা সবার আগে আমরাই বলেছিলাম। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপিকে ঠিক আওয়ামী লীগের মতো শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে একটি দল কেন যে করা হচ্ছে আমার বুঝে আসে না। তিনি বলেন, সবাই বিএনপির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, বিএনপিকে ছোট করতে চাইছে। তবে বিএনপির নেতৃত্বে কোনো সংকট নেই, আওয়ামী লীগকে ছেড়ে দেওয়ার সুযোগ নেই। আমরা আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক বিচার চাই। মির্জা আব্বাস আরো বলেন, বিদেশি কিছু এজেন্ট চাচ্ছে কোনোভাবেই যেন এ দেশে শান্তি শৃঙ্খলা না আসে এবং সে ধরনের চেষ্টা করে যাচ্ছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত, রাজনৈতিক দলের সংস্কার যেভাবে সম্ভব। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজের আকাঙ্ক্ষা তীব্র হয়েছে। তবে অভ্যুত্থানের 7 মাস পরও সমাজে এখনো দুর্ভাগ্যবশত কাঙ্ক্ষিত স্থিতিশীলতা আসেনি। রাষ্ট্র পরিচালনা মৌলিক প্রতিষ্ঠানগুলো নিয়ে অনেক অস্বস্তি ও উদ্বেগ দেখা দিয়েছে। মূলত রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সরকার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে এক ধরনের সমন্বয়ের ঘাটতি দেখা যাচ্ছে। এই উদ্বেগ, অস্বস্তি ও সমন্বয়ের অভাবে সমাজ ও রাষ্ট্রে অস্থিতিশীলতা বিরাজ করছে, যা বাংলাদেশের গণতান্ত্রিক বাস্তবায়নের আকাঙ্ক্ষাকে ক্রমশ পিছিয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করছে।
এই অস্থিতিশীল পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে কয়েকটি ঘোষণাপত্র দেওয়ার ঘোষণা দিয়েছি তাকে সরকার, রাজনৈতিক দল ও অন্যান্য গোষ্ঠীর সঙ্গে শিক্ষার্থীদের একরকম দৌরাত্ম্য, বোঝাপড়ার অভাব বলা যায়। এটিকে অন্তর্বর্তী সরকার ও সক্রিয় রাজনৈতিক দলগুলোর উপর ছাত্রদের এক ধরনের চাপ প্রয়োগের চেষ্টা হিসেবে দেখা যেতে পারে। আন্দোলন সংগ্রামের ব্যাকরণ অনুযায়ী এ ধরনের ঘোষণাপত্র সাধারণত অভ্যুত্থানের আগে কিংবা আন্দোলনের এক পর্যায়ে দেওয়া হয়ে থাকে, কিন্তু অভ্যুত্থানের 6 মাস পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষণাটি দেওয়ার চেষ্টা হয়েছে। ইতিহাসে আমরা দেখেছি সাধারণ এ ধরনের উদ্যোগ অভ্যুত্থানের শরিকদের সমঝোতার ভিত্তি ও নীতিতে তৈরি হয়, কিন্তু এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দল ও শরিকদের যথেষ্ট বোঝাপড়া ও যোগাযোগ ছিল না। এখন তো জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত ব্যক্তিরা জাতীয় নাগরিক পার্টি তৈরি করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশে গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে একটি ছাত্র সংগঠনে পরিণত হয়েছে, ফলে ওই ঘোষণাপত্রের প্রাসঙ্গিকতা ফিকে হয়ে গেছে বললে ভুল হয় না। সম্মুখ যোদ্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিশ্ববিদ্যালয়গুলোর সক্রিয় রাজনৈতিক দলের সংগঠনগুলোর মধ্যে সম্মুখ যোদ্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিশ্ববিদ্যালয়গুলোর সক্রিয় রাজনৈতিক দলের সংগঠনগুলোর মধ্যে আন্দোলনকালে শক্ত ঐক্য গড়ে উঠেছিল, কিন্তু অভ্যুত্থানের পর সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। এর অন্যতম কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লক্ষ্য ও আকাঙ্ক্ষার সঙ্গে আন্দোলনের নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের এক রকমের দূরত্ব। এর সঙ্গে সংস্কারের সময়সীমা এবং তার পরিপ্রেক্ষিতে নির্বাচনের তারিখ আর চলমান সংস্কারের কোনো বিষয় অন্তর্ভুক্ত করা হবে ইত্যাদি যুক্ত। সংস্কারের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে সংবিধানে মৌলিক পরিবর্তন নিয়ে আসা। সংবাদ মাধ্যমে আমরা জেনেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে ঐক্যমত্য গড়ে ওঠেনি। দেশ পরিচালনার জন্য দরকার রাজনৈতিক দল। আর নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি তুলেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। তা কায়েমের মূল চালকও আসতে হবে রাজনৈতিক দলের মধ্য থেকে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রধান রাজনৈতিক দল বিএনপি রাজনৈতিক ব্যবস্থায় এ গুণগত পরিবর্তন আনতে আগ্রহী বলে মনে হয় না। 50 বছরের বেশি সময় ধরে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধাদের কাছে এই বিষয়ে আস্থা তৈরি করতে ব্যর্থ হয়েছে। সুতরাং বিদ্যমান রাজনৈতিক পাটাতনে নতুন আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে এমন রাজনৈতিক শক্তির শূন্যতা রয়েছে। তবে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই শূন্যতা পূরণ করার জন্য একটি রাজনৈতিক শক্তির বিকাশের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ছাত্রদের সঙ্গে সমাজের একটি যোগাযোগ তৈরি হয়েছে, আর বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের শক্তি ও সংযোগের উপর ভর করে দাঁড়িয়ে যাওয়ার আকাঙ্ক্ষা সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। এভাবে পরিষ্কারভাবে একটি রাজনৈতিক শূন্যতা রয়েছে, কিন্তু জনগণকে প্রতিনিধিত্ব করার মতো একটি রাজনৈতিক দল হয়ে ওঠার জন্য যে প্রস্তুতি, প্রজ্ঞা ও সাংগঠনিক দক্ষতা দরকার সেটি কিন্তু ছাত্র সংগঠন বা সম্ভাব্য রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে অনুপস্থিত। সাধারণত নাগরিকদের সঙ্গে যোগাযোগের জায়গাটা এখন স্পষ্ট বা শক্তিশালী নয়। ফলে পুরনো রাজনৈতিক দলকে চ্যালেঞ্জ করতে হলে এনসিপি কে শুদ্ধ ছাত্র শক্তির উপর ভর করলে চলবে না। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের জায়গাটা পরিষ্কার করতে না পারলে তারা খুব বেশি দূর যেতে পারবে বলা যায় না। জুলাই হত্যার দায়ে আওয়ামী লীগের বিচার চাইলেন সাকি। জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। তিনি বলেন, আমরা দাবি তুলেছিলাম কেবল আওয়ামী লীগ নেতাদের নয়, দল হিসেবে আওয়ামী লীগের এই হত্যাকাণ্ডের দায় কতটা সেটাও বিচারের আওতায় আনতে হবে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো উদ্যোগ দেখিনি। সাকি বলেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা 5ই আগস্ট পর্যন্ত বহু মানুষ হত্যা করেছে। আওয়ামী লীগের নেতার হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন। প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে। শেখ হাসিনা নিজেও এই নির্দেশ দিয়েছেন, যা টেলিফোন আলাপ সবাই শুনেছেন। শেখ হাসিনা সহ যারা এই হত্যাকাণ্ডে যুক্ত তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে, এটা বাংলাদেশের মানুষের দাবি। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশ এগিয়ে যাওয়ার বাস্তবতায় নানা ধরনের অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। রাষ্ট্রের প্রতিষ্ঠান, সেনাবাহিনী সহ অনেককে নানাভাবে মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে। এরকম অস্থিতিশীলতা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। এজন্য সব রাজনৈতিক পক্ষ, ব্যক্তিবর্গ ও অন্তর্বর্তী সরকারকে এমন ভূমিকা নিতে হবে যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকে। দেশের মানুষের স্বপ্নকে সত্য করে গণতান্ত্রিক প্রক্রিয়া ও সংবিধান প্রতিষ্ঠা করতে পারি। জুনায়েদ সাকি বলেন, জুলাই বিপ্লবের 7 মাস পার হয়ে গিয়েছে। এতদিন পেরিয়ে গেলেও বিচার প্রক্রিয়া দৃশ্যমান নয়, এ নিয়ে মানুষের ক্ষোভ আছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।